আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পুঁইশাক রান্না করে দেখাবো। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিগুণ নিশ্চিত করতে অবশ্যই শাকসবজি রাখা দরকার এবং পুঁইশাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমি আজকে আপনাদেরকে ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো খুব সহজেই। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে পুঁইশাকগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছের পরিমাণ বাড়াতে ও কমাতে পারেন। ওর জন্য সব উপকরণগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিব সামান্য, কেননা আমি এখানে ঝোল রান্না করছি, তাই সয়াবিন তেলটা একটু অল্প পরিমাণেই লাগবে। এর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে এবার আমি চুলায় বসিয়ে দিব। আপনাকে খেয়াল রাখতে হবে কষানোটা যেন সময় নিয়ে এবং ভালোভাবে করা হয়, তাহলে এ থেকে কোনো গন্ধ আসবে না এবং চিংড়ি মাছটাও কাঁচা কাঁচা থাকবে না। কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। কষানোটা ঠিকমতো হয়ে গেলে আমি পুঁইশাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিব, কেননা এটি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এটা ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি সকল উপকরণ এবং পরিমাণগুলো নিচের ডেসক্রিপশন বক্সে লিখিয়ে দিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আমরা এখানে আবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দর্শক, রান্না কিন্তু খুবই সহজ। আপনি যদি মনোযোগ দিয়ে করতে পারেন এবং পরিমাণ এবং উপকরণগুলো ঠিকমতো দিতে পারেন তাহলে সব রান্নাই কিন্তু খুবই মজাদার হবে। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমরা চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো, এতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। উপরে এবং নিচে রাখা শাকগুলো যেন ভালোভাবে রান্না হয়ে যায়, তাই আমরা ভালোভাবে নেড়ে দিব। পানিটা দেখুন টেনে আসছে এবং হালকা একটু তেলের মতো বের হয়ে আসছে। এই সময় আপনি লবণ চেক করতে পারেন এবং যদি কম হয় তাহলে লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। শাক প্রায় হয়ে গেছে, তাই আমি এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিব এবং সামান্য একটু নেড়ে দিব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল পুঁইশাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। নতুন নতুন সকল রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।